বাংলাদেশের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সেটার জন্য আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে আমরা সেটার পক্ষে এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মোটেই বিরুদ্ধে না। এটা অনেকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে। যারা এনসিপির প্রধান সবাই আপনি যখন যাবেন তখন আপনার জন্য দুয়ার খোলা আছে। যারা নতুন এই দলে যুক্ত হতে আগ্রহী তারা এই ইফতার মাহফিলের মাধ্যমে আরও বেশি মানুষের সাথে কানেক্টেড হচ্ছে এবং ভবিষ্যতে আমরা যে ন্যায় বিচারে বাংলাদেশটা গড়তে চাই এই ইফতার মাহফিলগুলোর মাধ্যমে আমরা জনগণের সাথে আরও বেশি কানেক্টেড হচ্ছি। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা যেহেতু জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই দলটা গঠন করেছি সুতরাং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা ছিল এটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবারই মনে হয় প্রথম রমজান আমাদের লাইফ টাইমে আমরা দেখলাম যে দ্রব্যমূল্যটা মানুষের নাগালের মধ্যে আছে, অন্যান্য বারের চেয়ে অনেক বেশি কম ছিল। এটা কিন্তু আমাদেরও একটা অবদান আছে। আমরা চেষ্টা করেছি যাতে এখানে সিন্ডিকেট আগে যেগুলো ছিল সেগুলো যাতে সেভাবে না থাকে, এই বিষয়গুলো আমরা মনিটরিং করার চেষ্টা করেছি এবং সেজন্যই কিন্তু জনগণ এই রমজানে এই ফলাফলটা পেয়েছে যে জিনিসপত্রের দাম সেইভাবে আসলে বাড়েনি এবং অনেক কিছুর দাম আসলে কমেছে। অনেক জায়গায় আসলে পানির সমস্যা রয়েছে, মানুষের অনেক ধরনের জনদুর্ভোগে মানুষ পড়ছে যেগুলো আসলে সরকারের পক্ষ থেকে অথবা রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থাকার পরেও জনগণ যেগুলো পাচ্ছে না সেগুলো যাতে জনগণের অধিকারগুলো যাতে নিশ্চিত হয় সেটার জন্য আমরা আমাদের বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি আমরা নিব। রাষ্ট্রের যে সংস্কারগুলোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো যাতে সঠিকভাবে হয় সেগুলোর জন্য আমরা জনগণকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচি ইনশাল্লাহ দিব। নির্বাচন একটা নির্দিষ্ট সময় পর হবে। আপনারা জানেন যে গণহত্যাকারী ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ 2 সহস্রাধিক মানুষকে খুন করে পালিয়ে গিয়েছে এবং তাদের অনেক প্রেতাত্মা এখনও দেশে আছে। তাদের বিচারের আগে বিচারের সাথে আমরা আসলে নির্বাচনকে মুখোমুখি করতে চাই না, কিন্তু নির্বাচনের কথা বলে যাতে কেউ বিচারকে বাধাগ্রস্ত না করে, সংস্কারকে বাধাগ্রস্ত না করে সেটার জন্য আমাদের অবস্থান রাজপথে থাকবে। আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে না। বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব এবং স্বাধীনতার অতন্দ্র প্রহরী। স্বাধীনতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অস্বীকার করার মতো না, যে তারা বাংলাদেশের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সেটার জন্য সেনাবাহিনীর যে অবদান, সেনাবাহিনী যেভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে আমরা সেটার পক্ষে এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মোটেই বিরুদ্ধে না। এটা অনেকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে, ভিন্নভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু আমাদের দলীয় স্ট্যান্ড আপনারা দেখেছেন আমরা স্পষ্টভাবে দিয়েছি। আমাদের অবস্থান হচ্ছে কোনোভাবেই যাতে ওই ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগকে যাতে কেউ পুনর্বাসন করতে না পারে। পিছন লোকে অনেক কথা বলে, ওই কান দিবেন না। আজকে বাংলাদেশের ভিতরে একটা রাজনৈতিক ব্যবস্থা দেখবেন এনসিপির যে মানুষ কতটা ভালোবাসে, কতটা আন্তরিকতার সহিত গ্রহণ করেছে এইটা কিন্তু এর আগের জন্মে কেউ দেখে নাই। আমি বলবো এনসিপি স্বচ্ছ, এনসিপির লোকজন স্বচ্ছ, নেতাকর্মী স্বচ্ছ। সার্জিস আলম থেকে শুরু করে যারা এনসিপির প্রধান সবাই আপনি যখন যাবেন তখন আপনার জন্য দুয়ার খোলা আছে। তো ওই রকম কানে নেবেন না। আমি উদ্ধত্ত আহ্বান জানাবো, কিছু লোক পাছে কিছু কথা বলবে। ধন্যবাদ।